শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর ও শিল্পীরা। বৃষ্টিপাতের কারণে এবার কিছুটা দেরিতে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। তাই অন্যান্য বছরের তুলনায় এবার তাদের ব্যস্ততা অনেক বেশি। যশোর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। পঞ্জিকা মতে আসছে ২রা অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে সূচনা হবে শারদীয় দুর্গা উৎসবের। ৯ই অক্টোবর মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে এই পূজা, আর ১৩ই অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। সে অনুযায়ী ১ মাস আগে প্রতিমা তৈরি সহ পূজার অন্যান্য প্রস্তুতি শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এবছর দেরিতে শুরু হয়েছে যশোরের দুর্গোৎসবের প্রস্তুতি। আমরা এর ভিতর দুর্গাপুজো শুরু করেছি, এর ভিতর প্রতিমা তৈরির কাজ আরম্ভ হয়েছে। কাজ শুরু করেছি আমরা ধরেন আরো ১ সপ্তাহ আগে। এই কাজ শেষ হতে হতে যাচ্ছে, আমাদের পুজোর মধ্যে শেষ হয়ে যায়, পুজোর আগেই। ফরমাটির কাজ চলতেছে, তো এরপরে ফিনিশিংয়ের কাজ হবে, তারপর রঙের কাজ হবে। যাই হোক, যথাসময় আমরা ঠাকুর সবাই বুঝতে দিতে পারবো। এই অনুষ্ঠান যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, তাতে বর্তমান বাংলাদেশের যে সরকার আছে তার কাছে আমরা সার্বিক সহযোগিতা চাই। চলতি বছর জেলায় ৬৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা বলে জানায় জেলা পূজা উদযাপন পরিষদ। পূজাতে একটি হিন্দু মুসলিম মিলিয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করে দিচ্ছি, যে কমিটিগুলো সার্বক্ষণিকভাবে ওই 5টি দিন সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করবে আমাদের। এবং ইতিমধ্যে রাজনৈতিক দলসমূহ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছে। আমরাও বিশ্বাস করি যে সনাতনী কৃষ্টি উপস্থাপনার ক্ষেত্রে এবারও কোনো সমস্যা হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির শিল্পী ও কারিগররা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় কাঁচামালের দাম যে হারে বেড়েছে সে তুলনায় প্রতিমার দাম পাওয়া যাচ্ছে না। বাজেটটা প্রচুর নর্মাল বাজেট আমরা মার কাছে আমরা পূজা করবো, মানে ভক্তি দেবো কি প্রায় মাটির কাজ শেষ পর্যায়ে, আর সপ্তাহ 2 দিন পরে আমরা রঙের কাজ শুরু করবো। তোমার আমি 23টা প্রতিমা অর্ডার পাইছিলাম, এবারও আমি 23টা প্রতিমাই রাখছি। প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গোৎসব উদযাপনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। 500রও অধিক পূজা মণ্ডপ আছে, তো আমরা সবার সাথে কথা বলেছি, সবার সহযোগিতা নিয়ে আমরা খুব সুন্দরভাবে যে আসন্ন দুর্গাপূজা এটা আমরা সম্পন্ন করতে পারবো একটা উৎসবমুখর পরিবেশে। আর পুলিশ যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা যেটা দেয়ার সেটা আমরা দিব, এই অঙ্গীকারবদ্ধ আছি আমরা। এবার জেলার 9টি উপজেলায় প্রায় 550 মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে সদরে 77টি আর পৌর এলাকায় রয়েছে 52টি মণ্ডপ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।